দিয়ারুজ জালিমিন, বাহরুল মাইয়িত, আরবিতে বলে মরা সমুদ্র, যেটার ভিতরে ফালায়া দিলে সাঁতারের দরকার নাই, আপনি ডুববেন না, ওইখানে কিছু ডুবায় না। যে সমুদ্রে কোনো মাছ নাই, প্রাণী নাই, ওই পানি কেউ পেটে নেয় না, এখনো আযাবের আসর আছে, পান করতে দেরি, 2-4-10 ফোঁটা পেটে যেতে দেরি, আপনার ডায়রিয়া শুরু হইতে দেরি হবে না। দুনিয়াতে রাখা আছে, যান দেখা আসে। প্রস্তুতি কতটুকু আপনার আমার? চলে তো যাব, কতটুকু প্রস্তুতি? এই জন্য আল্লাহ বুঝান, বাধ্য করেন না, নাহলে সব আল্লাহর। 24 ঘন্টা ব্যবহার করবে যুবক, সব আল্লাহর, আর আল্লাহ ডাকবে আর আসবে না। তা আল্লাহ বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোকে আমি সুযোগ দিছি, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি ইচ্ছা স্বাধীনতা দিছি, নির্দিষ্ট সময়টা আসতে দে, আখাজনাহু বাগতাতান, তোকে আমরা ছো মাইরা উঠায় নিয়ে আসবো। হায় হায়, ইঞ্জিনিয়ার সাহেব মনে হয় দেখছে, ওনার ফ্লাইটও মাঝে মাঝে মনে হয় জীবনে কোনো এক পর্বতে হয়তো হইতে পারে যে ওনার ফ্লাইটও মারা গেছে। কিন্তু আমি ওনাকে প্রশ্ন করব, ফ্লাইটে মারা গেল তো গেল কি কইরা? ওইখানে তো সুই ঢুকানো যায় না, বাহির থেকে ক্রাশ হয়ে যায়। মালাকুল মউত 500 ফেরেশতা নিয়ে ঢুকলো কি কইরা? অপারেশন করলো কি কইরা? নিয়া গেল কি কইরা? ওনারাও তো জানলেন না, মরার পরে জানলেন হি ইজ গন, পাস হয়ে চলে গেছে। কেউ তো দেখলো না যে রুটা গেল কোন দিক দিয়া। 500 ফেরেশতা আসলো কোন দিক দিয়া? দরজা তো খোলা ছিল না। আল্লাহর কথাই সত্য, ওয়ালাউ ফি বুরুজিন মুশাইয়্যিদা, তুই যত বড় বক্সের ভিতরে থাকস না কেন, কঠিন থেকে কঠিন বক্স হোক না কেন, সময় আসতে দেরি, আমরা উঠাইতে দেরি করবো না, চলে যাব। আসেন আজকে পাবি, যদি এইখান থেকে ভাইবা উঠতে পারি, যুবক নারী পুরুষ নির্বিশেষে, যে আমার প্রস্তুতি কতটুকু। মউত তো মিস কল দিয়ে আসবে না। বাংলার কবিতাই তো সত্য, 1 মিনিটের নাই ভরসা। সত্যায়িত হয়েছে ওই ব্যক্তির উপরে যে লেখছে, সেই গাইছে, তার উপরে স্টেজে সত্যায়িত হয়েছে। ফিরোজ শাহ লেখছে এই গান, সে গাইছে, গাজীপুরের স্টেজে আল্লাহ সত্যায়িত করছে। সে টান দিতে দেরি, পড়তে দেরি হয় নাই, একদিকে গানে টান দিছে, 1 মিনিটের নাই ভরসা, আর একদিকে মালাকুল মউত সুতায় টান দিছে, জায়গায় পড়ছে, আর ওইখান থেকে উঠায় নিয়ে আনছে। কতটুকু প্রস্তুতি? আখেরাত তো ওইটাই, কেউ কারো কাজে আসবে না। আমি তো বলি, কাজে যদি আসতো, কারো জন্য যদি নাও আসতো, তাহলে একজনের জন্য আসা, একজনের জন্য মনে হয় আসতো, সে হলো আবু তালেব, যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের ভিতরে রাইখা পালছে।